ওম শান্তি। দাদি প্রকাশমণিজি এক আলোর নাম, যিনি চলে গিয়েও লক্ষ হৃদয়ে আজও আলো জ্বালান। আজ আমি আপনাদের সামনে শুধু একজন মানুষের জীবনের কথা বলতে আসিনি। আজ আমরা স্মরণ করব এমন এক আত্মাকে, যার নামের মধ্যেই ছিল তার জীবনের পরিচয়, প্রকাশমণি, অর্থাৎ আলোর মণি। এক এমন আলো, যে আলো শুধু নিজে জ্বলেনি, বরং লক্ষ লক্ষ মানুষের অন্তরের প্রদীপ জ্বালিয়ে দিয়ে গেছে। আজ আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি প্রজাপিতা ব্রহ্মাকুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন প্রধান প্রশাসিকা রাজযোগিনী দাদি প্রকাশমণিজিকে। দাদিজি, আপনাকে শত শত প্রণাম, কোটি কোটি প্রণাম। একটি প্রশ্ন দিয়ে শুরু করি। আপনি কি কখনো ভেবেছেন একজন মানুষের প্রকৃত মহত্ব কোথায়? তিনি কত বড় পদে ছিলেন, তার কত পরিচিতি ছিল, কত মানুষ তাকে চিনতেন? না, একজন মানুষের প্রকৃত মহত্ব বোঝা যায় তিনি চলে যাওয়ার পরও কত মানুষের হৃদয়ে বেঁচে থাকেন। দাদি প্রকাশমণিজি আজ স্থূলভাবে আমাদের সামনে নেই, কিন্তু ওনার দেওয়া সাহস, ওনার দেওয়া শিক্ষা, ওনার মমতা, ওনার ত্যাগ, ওনার তপস্যা এবং সেই শক্তিশালী দৃষ্টি আজও কত মানুষের জীবনের পথ দেখাচ্ছে। এটাই একজন মহান আত্মার পরিচয়। শরীর চলে যায়, কিন্তু আদর্শ কখনো চলে যায় না। রমা থেকে প্রকাশমণি দাদি। প্রকাশমণিজির শৈশবের নাম ছিল রমা। 1922 সালে অবিভক্ত ভারতের হায়দ্রাবাদের এক আধ্যাত্মিক পরিবেশে ওনার জন্ম হয়। শৈশব থেকেই ওনার স্বভাবের মধ্যে ছিল সরলতা, মাধুর্য এবং ভক্তি। শ্রীকৃষ্ণের প্রতি ছিল ওনার গভীর ভালোবাসা। আর ছোটবেলায় ওনার মনে একটি আকাঙ্ক্ষা ছিল, আমি যদি মীরাবাইয়ের মতো হতে পারতাম। কে জানতো একটি ছোট্ট ছোট্ট মেয়ের অন্তরে জন্ম নেওয়া সেই ভক্তির বীজ একদিন বিশাল মহিরুহে পরিণত হবে। মাত্র 14 বছর বয়সে ওনার জীবনে আসে এক বিরাট পরিবর্তন। তিনি ব্রহ্মা বাবার পরিচালিত সৎসঙ্গের সংস্পর্শে আসেন এবং ওনার অন্তর যেন বলে ওঠে, এই তো সেই পথ, এই তো আমার জীবন। একজন 14 বছরের কিশোরীর সামনে তখনও পুরো জীবন পড়ে আছে। স্বপ্ন থাকতে পারত, সংসার থাকতে পারত, ব্যক্তিগত ভবিষ্যৎ থাকতে পারত, কিন্তু তিনি নির্বাচন করলেন নিজের জন্য বাঁচার পরিবর্তে বিশ্বের জন্য বাঁচার পথ। সেই রমাই পরবর্তীকালে পেলেন এক দিব্য নাম, প্রকাশমণি। 14 বৎসর তপস্যা, ভাবা যায়? আজ আমরা এমন এক সময়ে বসবাস করছি যেখানে 5 মিনিট মন শান্ত করে বসাটাও কঠিন হয়ে যায়। মোবাইল নোটিফিকেশন, চিন্তা, কাজ, অস্থিরতা, কত কিছু আমাদের মনের মধ্যে ঘোরাফেরা করে। মনকে বলাই হয় চঞ্চল ঘোরা। আমাদের মনকে টেনে নিয়ে যায়। সেই জায়গায় দাঁড়িয়ে একবার ভাবুন তো, 14 বৎসর যজ্ঞের প্রারম্ভিক সময়ে অন্যান্য দাদিদের সঙ্গে দাদি প্রকাশমণিজি দীর্ঘ 14 বৎসর গভীর তপস্যায় জীবন কাটিয়েছিলেন। এই যজ্ঞকে একেবারে তৈরি করেছিলেন। এই তপস্যাই ওনার ভিতর এমন শক্তি তৈরি করেছিল যে পরবর্তী জীবনে যত বড় দায়িত্বই সামনে এসেছিল তিনি ভেঙে পড়েননি। কারণ বড় দায়িত্ব বহন করার আগে ঈশ্বর একজন মানুষকে ভিতর থেকে বড় করে তোলেন, আর তার দৃষ্টান্তই হলো দাদি প্রকাশমণিজি। আমরা বাইরের সাকসেস চাই, কিন্তু দাদির জীবন শেখায় আগে ভিতরটা শক্তিশালী করো। আমরা বাইরের পরিবর্তন চাই, দাদির জীবন বলে আগে নিজেকে পরিবর্তন করো। আমরা চাই পৃথিবী আমাদের কথা শোনুক, দাদির জীবন বলে আগে নিজের মনকে নিজের কথা শোনাতে শেখো। বিশাল জীবন দর্শন। দাদিজির জীবনের একটি বিশেষ গুণ ছিল অবিডিয়েন্স, অর্থাৎ দায়িত্ব এলে তিনি পিছিয়ে যেতেন না। কঠিন কাজ এলে তিনি বলতেন না আমি পারবো তো। ওনার জীবনের ভাষা ছিল হাজি, হ্যাঁ
আমি প্রস্তুত, হ্যাঁ আমি চেষ্টা করব, হ্যাঁ ঈশ্বর যে দায়িত্ব দিয়েছেন তা পুরনো নিষ্ঠায় পালন করব। এখানে আমাদের জন্য একটা বিরাট শিক্ষা আছে। আমাদের জীবনে কত সুযোগ আসে, কিন্তু ভয় বলে না, আত্মবিশ্বাসের অভাব বলে পরে, অলসতা বলে আজ নয়। আর একজন কর্মযোগী বলেন, হাজি আমি প্রস্তুত। নেতৃত্ব মানে ক্ষমতা নয়। 1969 সালে ব্রহ্মা বাবার দেহত্যাগের পর এক বিশাল দায়িত্ব এসে পড়ে দাদি প্রকাশমণিজির কাঁধে। তারপর প্রায় 38 বছর, 1969 থেকে 2007 পর্যন্ত 25শে আগস্ট তিনি শরীর ছেড়েছেন। তিনি প্রধান প্রশাসিকা হিসাবে সংগঠনের দায়িত্ব পালন করেন। একবার ভাবুন, একটি আধ্যাত্মিক সংগঠন, হাজার হাজার মানুষ, দেশ, ভাষা, সংস্কৃতি, বিভিন্ন মানসিকতা, বিভিন্ন পরিস্থিতি, সব কিছুকে একসঙ্গে নিয়ে এগিয়ে চলা। কিন্তু দাদি দেখিয়েছিলেন, লিডারশিপ মানে সামনে দাঁড়িয়ে আদেশ দেওয়া নয়। বর্তমানে অনেকে হয়তো এটাতেই বিশ্বাসী। লিডারশিপ মানে সকলকে সঙ্গে নিয়ে চলা। অনেক উচ্চ মহত্বপূর্ণ কথা। লিডারশিপ মানে নিজে সম্মান পাওয়ার আগে অন্যকে সম্মান দেওয়া। ব্রহ্মা বাবা প্রায়ই বলতেন, দাদিও শিখেছিলেন, প্রথমে আপনি। লিডারশিপ মানে আমি নয়, আমরা। এই কারণেই একটি ছোট্ট চারাগাছ ধীরে ধীরে বিশাল বটবৃক্ষে পরিণত হয়েছিল। ওনার নেতৃত্বকালে সংগঠন বহু দেশে বিস্তৃত হয় এবং হাজার হাজার সেবাকেন্দ্র গড়ে ওঠে। কিন্তু আমার কাছে সংখ্যার থেকেও বড় বিষয় আরেকটি, তিনি প্রতিষ্ঠান শুধু বড় করেননি, তিনি মানুষ তৈরি করেছিলেন। ওনার পরে আজও ওনার দৃষ্টি, ওনার আলো অনেকের জীবনকে রক্ষা করছে। পদ ছিল বিশাল, হৃদয় ছিল মায়ের। দাদি প্রকাশমণিজিকে বুঝতে গেলে শুধু ওনার প্রশাসনিক ক্ষমতা দেখলে হবে না, ওনাকে বুঝতে হবে, দেখতে হবে, ওনার হৃদয় দেখতে হবে। ওনার কাছে মানুষ মানে কোনো সংখ্যা ছিল না। কেউ ছোট, কেউ বড়, কেউ সাধারণ, কেউ বিখ্যাত। এই বিভাজনের বাইরে গিয়ে তিনি মানুষকে দেখতেন এক একটি আত্মা। ওনার সান্নিধ্যে মানুষ অনুভব করতেন এক মায়ের নিঃস্বার্থ প্রেম, স্নেহ। বিভিন্ন ধর্ম ও বিশ্বাসের মানুষ ওনার কাছে এসে সেই ভালোবাসা অনুভব করতেন, সে দেশই হোক, সে বিদেশি হোক। আজকের পৃথিবীতে এই শিক্ষাটা কত প্রয়োজন। আমরা মানুষের নাম দেখি, পদ দেখি, ধর্ম দেখি, জাতি দেখি, স্ট্যাটাস দেখি, কিন্তু আত্মাকে দেখতে আমরা ভুলে যাই, তাই না? দাদির জীবন যেন আজও বলছে, পরিচয়ের আগে মানুষকে দেখো, দোষের আগে গুণকে দেখো, বিচারের আগে ভালোবাসতে শেখো। আর এটাই আজকের দুনিয়া থেকে হারিয়ে যেতে চলেছে। আধ্যাত্মিকতা মানে পৃথিবী থেকে পালানো নয়। দাদিজির জীবন আমাদের আরও একটি ভুল ধারণা ভেঙে দেয়। অনেকে ভাবেন আধ্যাত্মিক মানুষ মানেই হয়তো শুধু মেডিটেশন, শুধু নীরবতা, শুধু নিজের মুক্তি। কিন্তু দাদি দেখিয়েছিলেন সত্যিকারের আধ্যাত্মিকতা মানুষকে দায়িত্ববান করে। শীতের দিনে প্রয়োজনীয় মানুষের কাছে কম্বল পৌঁছে দেওয়া, জলের অভাব যেখানে সেখানে পানীয় জলের ব্যবস্থা করা, মানুষের কষ্টে পাশে দাঁড়ানো, এইসব ওনার সেবার অংশ ছিল। কারণ মেডিটেশনের পর যদি মানুষের দুঃখ অনুভব না করি, তবে সেই মেডিটেশনের উদ্দেশ্য কি হতে পারে? দাদি ছোট শিশুদের সঙ্গেও আনন্দের সঙ্গে সময় কাটাতেন, খেলাধুলা করতেন, হাসতেন, সকলের সঙ্গে সহজভাবে মিশতেন। এই জায়গাটাই অসাধারণ। কারণ অনেক সময় আমরা জীবনে সামান্য কিছু অর্জন করলে নিজেকে খুব সিরিয়াস করে ফেলি, মনে হয় আমি এখন অনেক বড় মানুষ। কিন্তু সত্যিকারের বড় মানুষকে নিজের বড়ত্ব ঘোষণা করতে হয় না। দাদিও কখনো তা করেননি। ফল ভর্তি গাছ সবসময় একটু নতই হয়। দাদি প্রকাশমণিজির জীবনে তারই উদাহরণ। পদ যত উপরে উঠেছে, অহংকার তত নিচে, বরং নম্রতা বেড়েছে। দাদি আমাদের আজ কি শেখাচ্ছেন? আজ যদি দাদি প্রকাশমণিজি আমাদের সামনে বসে থাকতেন আর আমরা যদি তাকে জিজ্ঞাসা করতাম, দাদি আজকের এত অস্থির পৃথিবীতে আমরা
কিভাবে শান্তিতে থাকব? হয়তো তার জীবনে উত্তর দিত, নিজেকে আত্মা হিসাবে অনুভব করো। যেমন শিব বাবা প্রতিনিয়ত আমাদেরকে বলছেন, দাদিও অনুভব করেছিলেন, দাদিও সকলকে পরামর্শ দিতেন, পরমাত্মার সঙ্গে সম্পর্ক শক্তিশালী করো। দাদিও এটাই পরামর্শ দিতেন। যদি দাদি আজকে থাকতেন, মানুষের দোষ নয়, গুণ দেখো, দায়িত্ব থেকে পালিও না, অহংকার নয়, নম্রতা রাখো, এবং প্রতিদিন কাউকে না কাউকে আলো দাও। তারপর আসে সেই দিন 25শে আগস্ট 2007। দাদি প্রকাশমণিজি ওনার স্থূল শরীরের যাত্রা সম্পন্ন করেন। কিন্তু আমি এই ঘটনাকে শুধু বিদায় বলতে চাই না, কারণ যার শিক্ষা এখনও বেঁচে আছে, যার আদর্শ এখনও মানুষকে পথ দেখায়, যার স্মৃতি এখনও মানুষকে শক্তি দেয়, তাকে কি সত্যি চলে যাওয়া বলা যায়? না, মহান আত্মারা চলে যান না, তারা শুধু দৃশ্যমান থেকে অদৃশ্যমান হয়ে যান। শরীর চোখের সামনে থাকে না যদিও, কিন্তু তাদের দেওয়া আলো পথের সামনে থেকে যায়। প্রকৃত শ্রদ্ধাঞ্জলি কি? আজ দাদিজির ছবির সামনে ফুল রাখা খুব সুন্দর, ওনাকে স্মরণ করা খুব সুন্দর, তার জন্য কিছুক্ষণ নীরবতা থাকা সুন্দর, কিন্তু এটাই কি সম্পূর্ণ শ্রদ্ধাঞ্জলি? আমি মনে করি না। দাদিকে প্রকৃত শ্রদ্ধা জানাতে হলে ওনার অন্তত একটি গুণ নিজের জীবনে আনতে হবে। যদি ওনার সরলতা আপনার ভালো লাগে, আজ থেকে একটু সরল হন। যদি ওনার নম্রতা আপনাকে স্পর্শ করে, আজ থেকে অহংকার একটু কমান। যদি ওনার সেবাভাব আপনাকে অনুপ্রাণিত করে, আজ একজন মানুষের জন্য নিঃস্বার্থভাবে কিছু করুন। এটাই হবে দাদির প্রতি সত্যিকারের শ্রদ্ধাঞ্জলি। শুধু দাদিকে সম্মান নয়, দাদির সমান হওয়ার চেষ্টা করা। দাদি প্রকাশমণিজি, আপনি আমাদের শিখিয়েছেন শক্তিশালী হতে হলে কঠোর হতে হয় না। ভালোবাসার মধ্যেও শক্তি আছে, নম্রতার মধ্যেও নেতৃত্ব আছে, নীরবতার মধ্যেও বিপ্লব আছে, এবং একটি পবিত্র সংকল্পের মধ্যেও সমগ্র পৃথিবীকে বদলে দেওয়ার ক্ষমতা আছে। আপনার শরীর আজ আমাদের সামনে নেই দাদিজি, কিন্তু আপনার তপস্যা আছে, আপনার শিক্ষা আছে, আপনার সেবার ইতিহাস আছে, আপনার মাতৃত্বের স্মৃতি আছে, আর সবচেয়ে বড় কথা, আপনার দেওয়া প্রকাশ আজও আছে। দাদির মহান ও শক্তিশালী মহাবাক্য, নিমিত্ত, নির্মাণ, নির্মল বাণীকে জীবনে ধারণ করা। দাদিজি, আপনার মহান তপস্যাকে প্রণাম জানাই, কোটি কোটি প্রণাম। আপনার সেবাকে প্রণাম, আপনার মাতৃত্বকে প্রণাম, আপনার পবিত্র জীবনকে প্রণাম, এবং আপনার সেই অমর আলোকবর্তিতাকে কোটি কোটি প্রণাম। ওম শান্তি।